হ্যালো বন্ধুরা, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর অনুপাত সমানুপাত চ্যাপ্টারটি অর্থাৎ কোষে দেখি 5.3-এর 6 নম্বর অঙ্ক থেকে 10 নম্বর অঙ্ক পর্যন্ত করে দেখাবো। আগের দিন আমরা পার্ট 1-এ 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 6 থেকে 10 পর্যন্ত করব। তো আমরা প্রথমে চলে যাচ্ছি 6-এর দাগের 1 নম্বর অঙ্ক। যদি m/n = n/b হয়, তবে দেখাও যে m² + n² × a² + b² = am + bn তার হোল স্কোয়ার হয়। তাহলে আমাদের সমাধানে কি করতে হয়? প্রথমে যেটা দেওয়া আছে m/a = n/b, এটা আমাদের দেওয়া আছে। এটাকে আমরা কি করব? ধরি m/a = n/b = k, এটা আমরা k ধরে নেব। তারপরে তাহলে এখান থেকে কি পাচ্ছি? a m = ak আর n হচ্ছে bk। তাহলে এবার আমরা কি করব? বাম পক্ষ মানে সমান সমানের আগে পর্যন্ত বাঁ দিকটা, সমান সমানের বাঁ দিকে যেটা আছে সেটা আমরা লিখব বাম পক্ষ। এখানে আমরা যেহেতু m এর মান পেয়ে গেছি ak আর n এর মান পেয়ে গেছি bk, তাই আমরা m এর জায়গায় আমরা ak বসাবো আর n এর জায়গায় বসাবো আমরা bk। তাই যেহেতু এখানে m² আছে তাই আমরা লিখলাম এখানে ak², এখানে n² আছে তাই লিখলাম bk²। ঠিক আছে, তো এই যখন আমরা ak² করছি তাহলে হয়ে যাচ্ছে a² k², আর bk² করছি তখন হয়ে যাচ্ছে b² k²। দুটোর মধ্যেই k² আছে, k²টা আমরা কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে a² + b², এখানেও a² + b²। তাহলে এই লাইনটা থেকে পাচ্ছি a² + b² তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর k²টা সামনে থাকছে। এবার ডান পক্ষ কি আছে? ডান পক্ষ আছে am + bn তার হোল স্কোয়ার। তাই আমরা কি করলাম? ডান পক্ষ সমান সমান am + bn তার হোল স্কোয়ার লিখলাম। এখানেও m মানে কি ak আর n মানে bk, এই দুটো আমরা বসাবো। বসিয়ে আমরা পাচ্ছি কি a গুণ করে হচ্ছে a²k আর এখানে b গুণ করে হচ্ছে b² আর k আছে তার হোল স্কোয়ার। দুটোর মধ্যেই k আছে, তাহলে আমরা k কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকছে a² + b² তার হোল স্কোয়ার। কে যদি বাইরে কমন নেই, যেহেতু মাথায় 2 আছে তাই বাইরে আসার সময় হয়ে গেল k²। তাহলে দেখো বাম পক্ষে যা পেয়েছিলাম এই যে ওপরটায়, আবার ডান পক্ষেও দেখো একই পেয়েছি, তাই আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 6-এর 2 নম্বর অঙ্কটা। 6-এর 2 নম্বর অঙ্কটা কি করছি আমরা? যেটা দেওয়া আছে a/b = x/y যদি হয়, তাহলে দেখাতে বলেছে যে a + b (a² + b² x³ = x + y x² + y² × a³ হবে। তাহলে আমরা প্রথমে আগের মতোই a/b = x/y লিখলাম। এখান থেকে আমরা একটুখানি আমরা কি করছি, যদি আমরা a/b = x/y হয়, এইটাকে আমরা এই xটাকে এখানে নিয়ে যেতে পারি আর এই bটাকে এখানে নিয়ে যেতে পারি। তাই আমরা লিখলাম a/x = b/y। এইটাকে আমরা কি করব? a/x = b/y, এইটাকে আমরা k ধরে নিলাম। তাহলে a = হচ্ছে xk আর b = হচ্ছে yk। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা বাম পক্ষ কি আছে? এই যে সমান সমানের বাঁ দিকে যেটা আছে এটা লিখব। এবার এটা লিখলাম, লিখে a এর জায়গায় বসাবো xk আর b এর জায়গায় বসাবো yk। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? xk + yk, আবার ব্র্যাকেটে xk তার স্কোয়ার + yk তার স্কোয়ার × x³। এই দুটোর মধ্যে k কমন, k বাইরে বের করে দিলাম। আর এটা যদি স্কোয়ার করি হয়ে যাচ্ছে x² k² + y² k² × x³। এবার এই দুটোর মধ্যে দেখো আবার k² কমন, তাই আমি k² কমন নিলাম, পড়ে থাকছে x² + y²। তারপরে যেহেতু এখানে একটা k আছে, এখানে একটা k² আছে, এই দুটো মিলে হয়ে যাচ্ছে k³ আর লাস্টে আছে x³ ওটাকে সামনে লিখলাম। আর x + y আছে, এখানেও x + y লিখলাম, x² + y আছে এখানেও লিখলাম। এবার আমরা ডান পক্ষ করব। ডান পক্ষ মানে সমান সমানের ডান দিকে যেটা আছে, ওটা আমরা কি করলাম? এখানে লিখলাম ডান পক্ষে।
লেখার পরে আমরা আবার এখানে তো শুধুমাত্র এই আছে, তাহলে এর মানটা আমরা বসিয়ে দিলাম। এ মানে কি কে এক্স, এখানে বসিয়ে দিলাম। তার কিউব আছে, তাহলে হয়ে যাচ্ছে কে কিউ এক্স কিউ, আর বাকি যা আছে তা আমরা পেছনে লিখে দিলাম। তাহলে দেখো আগের যেটা বাম পক্ষে এসেছিল সেটা এবার ডান পক্ষেও একই জিনিস চলে এসছে। তাহলে এই বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল। তাহলে বলতে পারি প্রমাণিত, যেহেতু বাদিক আর ডান দিকটা সমান হয়ে গেল। এবার 6-এর 3 নম্বর অঙ্ক। 6-এর 3 নম্বর অঙ্কটা কি বলেছে, এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার আর জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার। কী করবো আমরা, এখান থেকে দেখাতে বলেছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0। আমরা প্রথমে এই যেটা দেওয়া আছে সেটাকে আমরা কে ধরে নিলাম। তাহলে এই পুরোটা সমান সমান আমরা কে ধরে নিলাম। এবার দেখো তাহলে এক্স সমান সমান হবে কে এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই সমান সমান হবে কে এম এন মাইনাস এল স্কোয়ার আর জেড সমান সমান হবে এন এল মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা যেহেতু আমাকে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ওয়াই এটা বলেছে, তাহলে আমরা কি করব, এটা লিখলাম এখন এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড দিয়ে এখানে এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান বসিয়ে দেব। তাহলে কি দাঁড়াবে, এল ইন্টু এক্স এর মান কত ছিল, কে এল এম মাইনাস এন স্কোয়ার, তাই এল ইন্টু কে এল এম মাইনাস এন স্কোয়ার লিখেছি, প্লাস এম ইন্টু এই ওয়াই এর মানটা কী বলেছে, কে এম এন মাইনাস এল স্কোয়ার, এখানে আমরা বসিয়ে দিলাম কে এম এন মাইনাস এন স্কোয়ার। আবার এন ইন্টু জেড মানে কি বেরিয়েছে, কে এন এল মাইনাস এম স্কোয়ার, এখানে লিখে দিলাম। এবার আমরা কি করছি, সব ব্র্যাকেট তুলে আমরা গুণ করে দিচ্ছি। দেখো এল এল গুণ করে হচ্ছে এ কে থাকছে, আর এল এল গুণ করে হচ্ছে এল স্কোয়ার আর এম, তাহলে কে এল স্কোয়ার এম। একইভাবে এখানে কে এল এন স্কোয়ার। এইভাবে আমরা সবগুলো কি করছি, ব্র্যাকেট তুলে গুণ করে দিচ্ছি। দেখো সবগুলোই কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে, মানে কে এল স্কোয়ার এম, এখানে আছে কে এল স্কোয়ার এম, কে এল এন স্কোয়ার, কে এল এন স্কোয়ার, কে এম স্কোয়ার এন, কে এম স্কোয়ার এন, বিয়োগ করে হয়ে গেল 0। তাহলে আমার এটাই বলেছিল যে এর দেখাও যে এটার মান 0, তাহলে আমার 0 হয়ে গেল, তাহলে প্রমাণিত। 6-এর 4 নম্বর অঙ্ক। একই অঙ্ক, এক্স বাই একটা দেওয়া আছে, ওয়াই বাই কিছু দেওয়া আছে, জেড বাই একটা দেওয়া আছে, যদি এটা হয় তাহলে প্রমাণ করতে বলেছে এটা ইকুয়াল টু 0। আমরা ঠিক আগের মতোই এই পুরোটাকে আমরা কে ধরে নিলাম। তাহলে বলতে পারি এক্স সমান সমান কে ইন্টু এটা, এক্স সমান সমান কে ইন্টু এটা, ওয়াই সমান সমান কে ইন্টু এটা আর জেড সমান সমান কে ইন্টু এটা। তাহলে এবার আমাকে যেহেতু বলেছে কিসের মান বের করতে, এইটার মান 0 বলছে, তাহলে আমরা কি করব, অতএব এটা আগে টুকে নিলাম। এবার আমরা কি করব, এক্স এর মান বসিয়ে দেবো, ওয়াই এর মান বসিয়ে দেবো আর জেড এর মান বসিয়ে দেবো। দেখো বি মাইনাস সি আর এক্স মানে যে ছিল এই যে কে বি প্লাস সি মাইনাস এ, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। কেটা আগে লিখে এটা আমরা এখানে বসিয়ে দিলাম। আবার ঠিক একই রকম ওয়াইয়ের মানটাও বসিয়ে দিলাম আর জেড এর মানটাও বসিয়ে দিলাম। বসানোর পরে সবার মধ্যে দেখো কে আছে, কেটা আমি কমন নিলাম। এবার এইটা দিয়ে বি মাইনাস সি দিয়ে এটাকে গুণ করছি, তখন এই বি দিয়ে গুণ করবে একবার আর এই মাইনাস সি দিয়ে একবার গুণ করব। বি দিয়ে যখন গুণ করছি বি স্কোয়ার প্লাস বি সি মাইনাস বি এ, আর সি দিয়ে করছি যখন সি বি মাইনাস সি স্কোয়ার প্লাস এস সি এ। এইভাবে আমরা তিনটেই কী করলাম, গুণ করলাম। গুণ করার পরে দেখো এইগুলো যদি সবার মধ্যে যদি কে থাকে, তাহলে এই কেটা যদি কমন নিয়ে এটাকে কী করছি, সব দেখো কেটে যাবে। ঠিক আছে, দেখো দুটো বিয়ে আছে, এখানে একবার এখানে একবার, তাই 2ba, এই দেখো 2ab। আবার দেখো এখানে দেখো প্লাস এবি আছে, এখানে একটা প্লাস এবি আছে, তাই প্লাস 2ab হয়েছে। এইভাবে আমরা সবগুলো যোগ করব। এই দেখো মাইনাস সিবি আছে আর একটা মাইনাস সিবি আছে, তাই মাইনাস বিসি হয়েছে 2bc। এইভাবে আমরা কি করব, সবগুলো যোগ বিয়োগ করে আমরা দেখব যে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 0। এই পুরোটার অ্যান্সার হয়ে যাচ্ছে 0। বা এই লাইনটা না করলেও আমরা খুব সহজে, এই লাইনটা যদি আমরা না করি তাহলেও দেখো দেখো বি স্কোয়ার, এ দেখো মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, এ দেখো বিসি প্লাস বিসি, দেখো এখানে মাইনাস সিবি আছে কেটে যাচ্ছে, এ দেখো মাইনাস এবি, এ দেখো প্লাস এবি কেটে যাচ্ছে, মাইনাস সিবি
এ দেখো মাইনাস সিবি, তাই তো? এখানে কি আছে মাইনাস সিবি, আর দেখো লাস্টে আছে প্লাস বিসি। এখানে মাইনাস সি স্কোয়ার, এখানে আছে দেখো প্লাস সি স্কোয়ার। এখানে সিএ আছে প্লাস সিএ, এখানে দেখো মাইনাস এসি। এখানে আবার প্লাস সিএ, এখানে আছে দেখো মাইনাস এসি। হয়েছে, এখানে মাইনাস এ স্কোয়ার, এখানে আছে প্লাস এ স্কোয়ার। এখানে প্লাস এবি, এখানে আছে মাইনাস বি। তাই সবগুলো কেটে গিয়ে অ্যান্সার হয়ে যাচ্ছে কে ইন্টু জিরো, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিরো। আমরা এভাবেও করতে পারি। তারপরে ছয়ের 5, এক্স বাই ওয়াই সমান সমান এ প্লাস 2 বাই এ মাইনাস 2, এইটা দেওয়া আছে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখাও যে আমাকে এইটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা এইখান থেকে এক্স বাই ওয়াই সমান সমান এ প্লাস 2 এ মাইনাস 2 এটা আছে। যেহেতু আমার দেখো এখানে স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে, আমরা কি করলাম উভয় পক্ষে বর্গ করলাম, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এদিকেও স্কোয়ার হয়ে যাবে, এদিকেও স্কোয়ার হয়ে যাবে। আমি কি করব যোগ ভাগ প্রক্রিয়া চালাবো। যোগ ভাগ প্রক্রিয়া অর্থাৎ এই ওপরেরটার সাথে নিচেরটা একবার যোগ হবে ওপরে। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে ওপরে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো তাহলে কি হবে এ প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে ওপরে হলো যোগ, আর নিচে কি হবে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে ওপরেরটা মাইনাস নিচেরটা। ঠিক আছে, এখানেও তাই করলাম, ওপরেরটা মাইনাস নিচেরটা। এদিকেরটা যেমন আছে লিখলাম, এইটা সূত্র ফেলছি। এ প্লাস 2 এর হোল স্কোয়ার আছে, তার মানে এ প্লাস বির হোল স্কোয়ার। ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, আর এটা কি হবে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। ঠিক একই রকমভাবে নিচেরটাও সূত্র ফেললাম। যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানে চিহ্নগুলো মাইনাস এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 4 হলো। এবার দেখো যদি এগুলো কেটে যায়, মাইনাস 4a আর প্লাস 4a কেটে গেল, আর এখানে প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, এই মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল। তাহলে পড়ে থাকবে ওপরে 2a স্কোয়ার প্লাস 8, আর নিচে থাকবে 4a 4a 8a। ঠিক আছে, এবার আমরা এই ওপর থেকে দেখো 2 কমন নিয়ে আর নিচের থেকেও যদি 2 কেটে দিই, তাহলে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস 4, আর নিচে হচ্ছে 4a। এইটা আমরা কি করব ঘুরিয়ে দেবো, উল্টে দেবো। উভয় পক্ষে কি করব উল্টে দেবো, কারণ প্রশ্নে দেখো মাইনাসটা উপরে আছে আর প্লাসটা নিচে আছে। তাই আমরা কি করলাম এই লাইনের পরের লাইনে দুদিকেই কি করলাম হরটা লবে দিলাম আর লবটা হরে দিলাম। তাহলে আমার এটা চলে এলো, প্রমাণিত হয়ে গেল। তারপরেরটা 6টা, এক্স সমান সমান দেওয়া আছে 8ab বাই এ প্লাস বি। এখান থেকে আমাকে প্রমাণ করতে বলেছে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, আর একটা এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। এটা যোগফল আমাকে বের করতে বলেছে। তাহলে অর্ধেক অর্ধেক করে করব। প্রথমে কি আগে টুকে নিলাম এক্স সমান সমান 8ab বাই এ প্লাস বি। এখান থেকে উভয় পক্ষে 4a দিয়ে ভাগ করলাম, কারণ এখানে দেখো এক্স প্লাস 4a আছে আর নিচে আছে এক্স মাইনাস 4a, তাই আমি 4a দিয়ে ফার্স্টে ভাগ করলাম। তাহলে এইটা দাঁড়ালো, যেহেতু 8abকে 4a দিয়ে যদি ভাগ করি তাহলে 2b থাকে, হ্যাঁ, আর এদিকে দেখো এক্স বাই 4a। এবার কি করব যোগ ভাগ প্রক্রিয়া। আমি কি দেখলাম একটু আগে, যোগ ভাগ প্রক্রিয়া মানে এক্স এর সাথে একবার 4a ওপরে যোগ হবে আর নিচে এক্স মাইনাস 4a হবে। ঠিক একই রকম 2bর সাথে a প্লাস বি একবার যোগ হবে আর নিচে হবে 2b মাইনাস এ প্লাস এ মাইনাস বি। ঠিক আছে, এইবার আমাদের দেখো এখানে যা আছে থাকলো, এখানে 2b আর একটা b হয়ে যাচ্ছে 3b প্লাস এ, আর এখানে দেখো 2b থেকে b বাদ দিলে b মাইনাস এ। তাহলে এই প্রথমটার ভ্যালু হলো এটা। ঠিক একইভাবে দ্বিতীয়টা যখন করব তখন আমরা উভয় পক্ষে 4b দিয়ে ভাগ করব, এটাকে 4b দিয়ে ভাগ করলে এটা আসছে। ঠিক আগের মতনই যোগ ভাগ প্রক্রিয়া করব, তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস 4b আর নিচে এক্স মাইনাস 4b, আর এখানে হচ্ছে 2a প্লাস এ প্লাস বি আর নিচে হবে 2a মাইনাস এ মাইনাস বি। তাহলে কি দাঁড়াচ্ছে 3a প্লাস বি আর নিচে হচ্ছে এ মাইনাস বি। এইটা আগেরটা 1 নম্বর দিয়েছি আর এটা দেবো 2 নম্বর। এবার এই দুটো আমাদের, যেহেতু আমাদের এই দুটো যোগফল বের করতে বলেছে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর যোগ করে পাই, দিয়ে এইটা যোগ এটা করলাম। তাহলে এই যে এপাশে যেটা আছে এইটা যোগ এটা হবে, এটা যোগ এটা। এবার দেখো এর নিচে আছে বি মাইনাস এ আর এর নিচে আছে এ মাইনাস বি, তাই এইটা থেকে আমরা মাইনাসটা কমন নিলে সামনে মাইনাস হয়ে যাবে, আর এটা এ মাইনাস বিটা পাল্টে হয়ে যাবে বি মাইনাস এ। এখানেও বি মাইনাস এ, এখানেও বি মাইনাস এ, লসাগু কত বি মাইনাস এ। তাহলে ওপরে কি পড়ে থাকবে 3b প্লাস এ মাইনাস 3a আর প্লাস মাইনাস এ মাইনাস বি। 3b থেকে একটা বি বাদ দিলে 2b হচ্ছে, আর
এ মাইনাস থ্রি এ, এটা আছে মানে মাইনাস টু এ হচ্ছে। তার মানে এখান থেকে যদি একটা লাইন আমরা এখানে করি তাহলে কি দাঁড়াবে, টু বি মাইনাস টু এ বাই বি মাইনাস এ, এইটা আসবে। এখান থেকে আমরা 2 কমন নিলাম, পড়ে থাকবে বি মাইনাস এ বাই বি মাইনাস এ, এই বি মাইনাস এ কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 2। 6 অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 7-এর 1 নম্বর অঙ্ক। 7-এর 1 নম্বর অঙ্ক কি বলেছে, এ বাই থ্রি সমান সমান বি বাই থ্রি সমান সমান সি বাই সেভেন হলে দেখায় যে এটা ইকুয়াল টু 2। তাহলে এটা আমরা কি করব, এই যেটা দেওয়া আছে এটাকে আমরা কে ধরে নিলাম। তাহলে বলতে পারি এ সমান 3k, বি সমান 4k আর সি সমান 7k। অতএব এবার আমরা এইখানে এই বাম পক্ষে কি বসাবো, এ বি সি এর মান বসিয়ে দেবো, বসিয়ে অ্যান্সার দেখবো 2 আসে কিনা। তাহলে বাম পক্ষটা টুকলাম, টুকি এ বি সি এর মান বসাচ্ছি। এ মানে কি 3k, বি মানে 4k আর সি মানে 7k বাই সি মানে কি 7k। 4 আর 3 7 আর সাথে 14, তাই 14k বাই 7k। এটা যদি কেটে দিই কে কে কেটে যাবে আর 7 দুগুণে 14, অ্যান্সার হবে 2। ঠিক আছে, 7 নম্বরে 7-এর 1 হয়ে গেল। এবার আমরা 7-এর 2 নম্বর অঙ্কে যাচ্ছি। 7-এর 2 নম্বর অঙ্ক কি বলেছে, এ বাই কিউ মাইনাস আর, বি বাই আর মাইনাস পি আর সি বাই পি মাইনাস কিউ হলে দেখায় যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এইটা একটা দেখাতে বলেছে। আবার পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইকুয়াল টু 0, মানে দুটো দেখাতে বলেছে। তাহলে কি করব, আবার আগের মতো এই পুরোটা লিখব, পুরোটা ইকুয়াল টু কে ধরে নিলাম। তাহলে বলতে পারি এ সমান সমান কে ইন্টু কিউ মাইনাস আর, বি সমান সমান কে ইন্টু আর মাইনাস পি আর সি সমান সমান কে ইন্টু পি মাইনাস কিউ। এবার একটা কি বলেছে, এ প্লাস বি প্লাস সি, এইটা করতে বলেছে। তাই আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি দিয়ে এ মানে কি সেটা বসিয়ে দিলাম, বি মানে কি সেটাও বসিয়ে দিলাম, এর মান বির মান আর সির মান এখান থেকে আমরা কি করলাম বসিয়ে দিলাম। সবার মধ্যে দেখো কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, আবার এখানেও কে আছে। এই কেটা কমন নিলাম, পড়ে থাকছে কি কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। দেখো এই কিউ কেটে যাচ্ছে, এই পি কেটে যাচ্ছে, এই আর কেটে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে কে ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে একটা উত্তর হয়ে গেল। এবার আর একটা আছে কি পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, তো সেটা লিখলাম, লিখে আবার কি করব, এর মান বি এর মান আর সি এর মান আমরা বসিয়ে দিলাম। এই সবার মধ্যে থেকে এবার আমরা কে কমন নিলাম, তাহলে কি এই আর যেটা আছে পি দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে গুণ করছি, পি কিউ মাইনাস পি আর। ঠিক একইভাবে কে তো কমন নিয়ে নিয়েছি, এখানে পড়ে থাকবে কিউ আর মাইনাস কিউ পি, এখানে পড়ে থাকবে আর পি মাইনাস আর কিউ, এইখানেও আর পি মাইনাস আর কিউ, এইটা হচ্ছে আর কিউ। এগুলো সব কী হবে, এটা আর কিউ। হ্যাঁ, এই আর কিউ এই আর কিউ কেটে যাবে, এই পি কিউ কেটে যাবে, এই পি আর কেটে যাবে। এই লাস্টেটা কিন্তু আর কিউ। হ্যাঁ, এইটা হচ্ছে আর কিউ, কেটে গেলে কে ইন্টু 0, অ্যান্সার হয়ে গেল 0। তাহলে আমরা বলে দিতে পারি এটা সমানও 0, আবার এটা সমানও 0, প্রমাণিত। নেক্সট অঙ্ক 7-এর 3 কি বলেছে, এত হলে দেখাও যে প্রতিটি অনুপাত এক্স এর সমান হচ্ছে। ঠিক আছে, প্রতিটি অনুপাত এক্স এর সমান হচ্ছে। তাহলে আমরা কি করব, দেখাতে হবে যে প্রত্যেকটা অনুপাতের মান এক্স হচ্ছে। তাহলে এই যেটা আছে এটাকে আমরা আগে টুকে নিলাম, টুকে এটা আমরা নিচে টুকে নিলাম, টুকে কোনাকুনি কী করছি, গুণ করছি। দেখো এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই লিখেছি, এটা গুণ করলে এ বি এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই, সব একদিকে নিয়ে গেলাম। তাহলে দেখো এই এ বি এক্স আর এই এ বি এক্স কেটে যাচ্ছে, বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই এটা থাকছে। ওয়াই যদি কমন নিই তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেহেতু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার নট ইকুয়াল টু 0, তাই আমি বলতে পারি ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই ইকুয়াল টু যেহেতু 0 হয় তাহলে কি দাঁড়াবে, সুতরাং আমার যেটা বলেছিল এ এক্স প্লাস বিওয়াই বাই এ, এটা আগে লিখলাম, এ এক্স প্লাস বিওয়াই বাই এ ইকুয়াল টু ওয়াইয়ের মান কী করলাম 0 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এইটা যদি 0 হয়ে যায় তাহলে এ এক্স বাই এ, এই এ কেটে গেল, পড়ে থাকছে এক্স। ঠিক আছে, তাহলে এই অনুপাতটার অ্যান্সার হলো এক্স। আবার দেখো পরের যেটা আছে সেখানেও যদি ওয়াইয়ের মান 0 বসাই তাহলে পড়ে থাকছে বি এক্স বাই বি, এই বি কেটে গেল, অ্যান্সার হয়ে গেল এক্স। অতএব প্রত্যেকটি অনুপাতের মান এক্সের সাথে সমান হলো। ঠিক আছে, এবার 8-এর 1 নম্বর অঙ্ক। 8-এর 1 নম্বর অঙ্ক
8এরটা যেটা আছে আমরা সেটা এই যেটা আছে এটা আমরা কি করলাম আগে টুকে নিলাম। ঠিক আছে, এবার দেখো কোনা, একদম সিম্পল অঙ্ক, কোনো কিছু ভাবার দরকার নেই, কোনাকুনি আমরা গুণ করে দেবো, বজ্র গুণ করার পরে দেখো a প্লাস বি ইন্টু ডি প্লাস এ, এটা হলো। আর ওদিকে কি সি প্লাস ডি ইন্টু বি প্লাস সি। এবার এ পাশেও গুণ করব, এ পাশেও গুণ করব। দেখো এ দিয়ে একবার এটাকে, আবার বি দিয়ে একবার এটাকে, এ ডি প্লাস বিডি হলো, এডি প্লাস বিডি। তারপরে এবার এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস বি এ, একই দিয়ে সি দিয়ে একবার আর ডি দিয়ে একবার, সিবি প্লাস ডিবি, আবার সি স্কোয়ার প্লাস ডিসি লিখলাম। সবগুলোকে এবার এক সাইডে নিয়ে যাচ্ছি, নিয়ে দেখো এ স্কোয়ারের সাথে লিখছি সি স্কোয়ার, তাহলে লিখলাম এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এডি মাইনাস এই ডিসিটা এদিকে এলে এডি মাইনাস ডিসি, বিডি মাইনাস ডিবি, আবার বিএ মাইনাস সিবি। ঠিক আছে, এইবার এই প্রথমটা দেখো সূত্র, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র কি এ প্লাস সি এ মাইনাস সি। এই দুটো থেকে যদি আমরা ডি কমন নিই তাহলে পড়ে থাকবে এ মাইনাস সি। আবার এই মাঝের দুটো তো কেটে যাচ্ছে, আর লাস্টের দুটো থাকছে কি থাকছে, বি কমন নিলে পড়ে থাকছে এ মাইনাস সি। দেখো সবার মধ্যে দেখো এ মাইনাস সি আছে, তাই এ মাইনাস সি কমন নিলাম, এখানে পড়ে থাকছে এ প্লাস সি, এখানে থাকছে ডি, এখানে থাকছে পি। দুটো রাশির গুণফল শূন্য, তাহলে আমরা বলতে পারি এ মাইনাস সি সমান সমান শূন্য, আবার এ প্লাস সি প্লাস ডি প্লাস বি এটা ইকুয়াল টু জিরো। তাহলে এ মাইনাস সি যখন শূন্য হচ্ছে এখান থেকে পাচ্ছি এ ইকুয়াল টু সি, আর আরেকটা যেটা পেয়েছি সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো। এই দুটোই আমাকে দেখাতে বলেছে যে সি ইকুয়াল টু এ অথবা এটা ইকুয়াল টু জিরো। আমার হয়ে গেল 8-এর 2 নম্বর অঙ্ক। 8-এর 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এক্স বাই এটা, ওয়াই বাই এটা, জেড বাই এটা হয়, তবে দেখায় যে এ বাই এটা ইকুয়াল টু বি বাই এটা ইকুয়াল টু সি বাই এটা। এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা ঠিক আগের মতোই যেটা দেওয়া আছে ওটা আগে টুকে নিলাম, এইটা পুরোটা, এই পুরোটা আমরা টুকে নিচ্ছি, এই পুরোটা এখানে টুকলাম, টুকে এটা ইকুয়াল টু আমরা কী করবো কে ধরে নিলাম। তাহলে বলতে পারি এক্স সমান সমান কে ইন্টু বি প্লাস সি, ওয়াই সমান সমান কে ইন্টু সি প্লাস এ, আর জেড সমান সমান কে ইন্টু এ প্লাস বি। এক্স ওয়াই জেড পেয়ে গেলাম, কিচ্ছু না। এবার কি করব, এই যে তিনটে পদ আছে, এতক্ষণ আমরা বাম পক্ষ ডান পক্ষ করছিলাম, এবার তো তিনটে পদ আছে, তাই আমরা কি করব, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ আর তৃতীয় পক্ষ। প্রথম পক্ষ বলে প্রথমটা লিখলাম, লিখে এক্সের জায়গায় এটা বসাবো, ওয়াইয়ের জায়গায় এটা বসাবো, আর জেডের জায়গায় এটা বসাবো। দেখো ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিয়েছে এটা, জেডের জায়গায় এটা, আর এক্সের জায়গায় এটা। এবার সবার মধ্যে কি আছে কমন নিলাম, বাকি পড়ে থাকছে কি, এখানে সি প্লাস এ, এখানে এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি। এই বি বি কেটে গেল আর এই সি সি কেটে গেল, পড়ে থাকছে দেখো দুটো এ, তাই এ বাই টু কে, এই এ এ কেটে গেল, তো পড়ে থাকছে কি 1/2কে। ঠিক একইভাবে তিনখানাই করতে হবে, একইভাবে করতে হবে। এটাও দেখো একই করেছি, এটা আর আমি কিছু বলছি না। বি বাই জেডের মান বসিয়েছি, এক্সের মান বসিয়েছি, ওয়াইয়ের মান বসিয়েছি, কে কমন নিয়েছি, যা পড়ে থাকলো লিখলাম। দেখো এখানে এ এ কেটে যাচ্ছে আর সি সি কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2b, বি বি কেটে গেলে 1/2কে। ঠিক একই রকম তৃতীয় পক্ষ কি হবে, সি বাই এটা আছে, এক্সের মান বসিয়েছি, ওয়াইয়ের মান বসিয়েছি, আর জেডের মান বসিয়েছি, দিয়ে কে কমন নিয়ে নিলাম, বি প্লাস সি প্লাস এ মাইনাস এ মাইনাস বি। এই বি বি কেটে যাবে আর এ এ কেটে যাবে, পড়ে থাকবে 2c, সি বাই 2কে সি, এই সি সিও কেটে যাবে, 1/2কে। সবগুলোই কি হলো দেখো 1/2কে, এটাও 1/2কে, আবার এটাও 1/2কে, সবগুলো সমান হলো। অতএব বলতে পারি কি এটা সমান সমান এটা সমান সমান এটা, প্রমাণিত। 8-এর 3 নম্বর অঙ্ক কি বলেছে, এই অঙ্কটা খুবই বড়, ঠিক আছে, এই অঙ্কটা একটু ভালো করে দেখবে। তো কি আছে, প্রথমে একটা দেওয়া আছে, এটা যদি দেওয়া থাকে বলেছে এটা সমান সমান এটা হয়, তাহলে আমরা এই যেটা দেওয়া আছে এটাকে আমরা কে ধরলাম, তাহলে পেয়ে যাব এক্স প্লাস ওয়াই সমান সমান কে ইন্টু 3a মাইনাস বি, ওয়াই প্লাস জেড সমান সমান কে ইন্টু 3b মাইনাস সি, আর জেড প্লাস এক্স সমান সমান পাবো কে ইন্টু 3c মাইনাস এ। এবার এই তিনটে সমীকরণই যদি যোগ করি তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে ওয়াই প্লাস জেড আছে, আর এখানে
জেড প্লাস এক্স হচ্ছে, এগুলো সব যোগ হবে। আর এই তিনটেতেই দেখো এই তিনটে যোগ হবে, হয়েছে। এবার এই দিকে দেখো দুটো করে এক্স আছে, দুটো করে ওয়াই আছে, দুটো করে জেড আছে, তাই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এইগুলোতে সবার মধ্যে কে কমন, যা পড়ে থাকছে 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ। এগুলো আমরা বিয়োগ করছি। 3a থেকে একটা এ বাদ দিলে 2a, 3b থেকে একটা বি বাদ দিলে 2b, আর 3c থেকে একটা সি বাদ দিলে 2c। এখানেও 2টা কমন, এদিকেও 2 এদিকেও 2, কেটে গেল। পড়ে থাকবে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটাকে তলায় পাঠিয়ে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে। তার মানে এর মানটা হয়ে গেল কে। এখন আমরা এক্সকে আবার অন্যভাবে লিখতে পারি, এক্স সমান সমান আমরা এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড। এইবার এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে এক্ষুনি আমি বের করলাম কে ইন্টু এটা, আর ওয়াই প্লাস জেড মানে আগে বের করেছি, ওয়াই প্লাস জেড মানে বের করেছি এই যে কে ইন্টু 3b মাইনাস সি। এইটা আমি এখানে ব্যবহার করব। এক্স আর এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর হচ্ছে ওয়াই প্লাস জেডের মান আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ব্র্যাকেট তুললাম, কে কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b মাইনাসে মাইনাসে প্লাস সি। তাহলে কি দাঁড়াচ্ছে কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c। ঠিক একইভাবে ওয়াইয়ের ভ্যালু বের করব, ওয়াইয়ের জায়গায় আবার এইভাবে লেখা যাবে, এইগুলোর মান আবার আগে থেকে বসালাম, বসিয়ে আমার এইটা আসবে। ঠিক একইভাবে জেডের ভ্যালুটাও আমরা এইভাবেই বের করব। তাহলে এক্স পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম, জেড পেয়ে গেলাম। এইবার এই যে বাঁ দিকটায় যেটা ডান দিকটায় যেটা আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা আমি এবার বসাবো। এইটাতে এবার আমরা এক্সের মান বসিয়ে দিচ্ছি, ওয়াইয়ের মান বসিয়ে দিচ্ছি, আর জেডের মানটা বসিয়ে দিচ্ছি, হয়ে গেল। দেখো সবার মধ্যে কে আছে, কে কমন নিলাম। এবার এই এ দিয়ে এই ভেতরে গুণ করছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac, বি দিয়ে এই ভেতরে গুণ করছি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস 2ab, আবার সি দিয়ে গুণ করছি সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস 2bc। ঠিক আছে, দেখো এই 2ac এখানে, এই 2ac আর মাইনাস 2ac কেটে গেল, 2ab মাইনাস প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2bc কেটে গেল, পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাও কেটে গেল, পড়ে থাকছে কি শুধু কে। ওটা আগেরটাও কে বেরিয়েছিল, এটাও কে বেরোলো, তার মানে এই দুটো সমান সমান কে, অতএব এটা সমান সমান এটা, প্রমাণিত। 8-এর 4 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, যদি এটা হয় তাহলে প্রমাণ করতে বলেছে এটা, তাহলে আমরা কি করব, এইটা সমান সমান আমরা কে ধরে নিলাম, তাহলে পেয়ে যাচ্ছি এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, আর জেড সমান সি কে। খুব সিম্পল, এক্সের জায়গায় এ কে বসাবো, ওয়াইয়ের জায়গায় বি কে বসাবো, আর জেডের জায়গায় সি কে বসাবো। তাহলে এটা তিনটে পদ আছে, তাহলে আমরা কি করব, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ আর তৃতীয় পক্ষ, ঠিক আগেরটার মতো প্রথম পক্ষ লিখে নিলাম, লিখে এক্সের জায়গায় এ কে বসাবো, আর ওয়াইয়ের জায়গায় বি কে, আর জেডের জায়গায় সি কে, দেখো বসিয়েছি এ কে স্কোয়ার মাইনাস বি কে ইন্টু সি কে, আর নিচে যা আছে লিখলাম। এই এ কে স্কোয়ার করলে হচ্ছে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এই বি সি কে কে গুণ করে কে স্কোয়ার, দুটোর মধ্যেই কে স্কোয়ার আছে কমন নিলাম, পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বিসি, নিচেও এ স্কোয়ার মাইনাস বিসি, এটা এটা কেটে গেল, পড়ে থাকছে কে স্কোয়ার। ঠিক সিম্পলি একইভাবে নিচেরটাও দেখো তাই করা আছে। ওয়াই স্কোয়ারের মান বসিয়েছি, জেডের মান বসিয়েছি, এক্সের মান বসিয়েছি, তারপরে এটা স্কোয়ার করে দিলে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এসি ইন্টু কে স্কোয়ার, পরের লাইন কে স্কোয়ার কমন নিয়েছি, এটা এটা কেটে দিলে হয়ে যাচ্ছে কে স্কোয়ার। তারপরেরটাও তৃতীয় পক্ষটাও সেম, জেডের মান বসিয়েছি, এক্সের মান বসিয়েছি, ওয়াইয়ের মান বসিয়েছি, বসানোর পরে স্কোয়ার করে দিলে কি দ্বারা, আর এটা গুণ করলে এটা হচ্ছে, এবার আমরা দুটো থেকে কে স্কোয়ার কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে সি স্কোয়ার মাইনাস এবি, এটাও সি স্কোয়ার মাইনাস এবিটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কে স্কোয়ার। সবগুলো অ্যান্সারই কে স্কোয়ার হলো, তার মানে আমরা বলতে পারছি যে এটা সমান সমান এটা সমান সমান এটা, প্রমাণিত। এবার আমরা 9 নম্বর অঙ্কে যাচ্ছি। 9-এর 1,
যদি এটা হয় তবে দেখাও যে এক্স বাই ওয়াই সমান সমান ইউ বাই ভি। এটাও খুব সিম্পল অঙ্ক। কি করব, যেটা দেওয়া আছে এইটাকে একটুখানি চেঞ্জ করে নেব, মানে এই পজিটিভ গুণ করে নেব। এই এক্স প্লাস 3x মাইনাস 4y-কে আনবো এখানে, আর এইটাকে নিয়ে যাব এখানে। তাহলে কি হলো, তাহলে আমার এইটা দাঁড়ালো। ঠিক আছে, এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ কি, এই ওপরেরটা যোগ নিচেরটা। দেখো আবার নিচে কী হবে, এই ওপরেরটা মাইনাস নিচেরটা, এদিকেও তাই, ওপরেরটা প্লাস নিচেরটা, আবার এখানেও ওপরেরটা মাইনাস নিচেরটা। ব্র্যাকেটগুলো তুললে ওপরে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, কিন্তু নিচে যেই ব্র্যাকেট তুললে -3x, আর এই মাইনাসে মাইনাসে এখানেও হয়ে যাবে +4y, এখানেও তাই -3u, আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে +4v। এইবার আমরা যদি যোগ বিয়োগ করি, দেখো এই 4y এই 4y কেটে গেল, আর এখানে এই 3x কেটে গেল, এই 4v এই 4v কেটে গেল, এই 3u এই 3u কেটে গেল। পড়ে থাকছে 6x বাই 8y। এই যে 3x আর 3x এ 6x হচ্ছে, আর 4y আর 4y 8y হচ্ছে, আর এখানেও 3u 3u 6u হচ্ছে, আর এটা 4v আর 4vতে 8v হচ্ছে। এই 6 কেটে গেল, এই 8 কেটে গেল। পড়ে থাকছে x বাই ওয়াই সমান সমান ইউ বাই ভি, প্রমাণিত। 9-এর 2 নম্বর অঙ্ক। 9-এর 2 নম্বর অঙ্কটাও একই রকম, যা দেওয়া আছে আগে আমরা লিখে নিলাম, এখানে লিখে নিলাম। লিখে ইস্টু থাকলে আমরা বাই দিয়ে লিখতে পারি। লেখার পরে আমরা কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ আমরা শিখেছি, ওপরেরটা যোগ নিচেরটা একবার, আবার ওপরেরটা বিয়োগ নিচেরটা একবার লিখেছি। এদিকেও তাই করলাম, দুদিকেই একই কাজ করলাম, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই লিখতে হবে। ব্র্যাকেট তুলছি, ব্র্যাকেট তুলে ওপরে তো যা আছে তাই থাকবে, কিন্তু নিচে এই যে লাস্টের যেটা আছে এটার চিহ্নগুলো সব পাল্টাবে, যেহেতু মাইনাস আছে। মাইনাসে মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি, আর মাইনাসে মাইনাসে প্লাস ডি। ঠিক একই রকম এই শেষেরটারও চিহ্ন পাল্টাবে, মাইনাসে 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 প্লাস বি, প্লাস সি, আর লাস্টেরটা মাইনাস ডি। এবার দেখো ওপরে এই সির সাথে এই সি কেটে যাবে, এই ডির সাথে এই ডি কেটে যাবে, এই এর সাথে এই এ কেটে যাবে, এই বির সাথে এই বি কেটে যাবে। এখানেও এই বির সাথে না, এই বি কাটছে না, তো ধরো এই বির সাথে এই বি কাটছে না, তাহলে কোনটা কাটবে একটু দেখি। দেখো এই সির সাথে এই সি কাটছে, এই ডির সাথে এই ডি কাটছে, সি আর ডি কাটছে। নিচেও তাই, দেখো এই বির সাথে এই বি কাটছে, আর এই এর সাথে এই এ কেটে যাচ্ছে। কি পড়ে থাকছে, দেখো ওপরে দুটো এ থাকছে আর দুটো বি, তাই লিখলাম 2a প্লাস বি, আর নিচে দুটো সি থাকছে আর দুটো ডি থাকছে, তাই লিখলাম 2c প্লাস ডি। এবার এই 2 কেটে গেল। আবার এখানেও তাই, দুটো এ থাকছে আর মাইনাস দুটো বি থাকছে, তাহলে 2 কমন নিলাম, a মাইনাস বি, এই 2, আর নিচেও তাই থাকবে 2c মাইনাস 2d, তার মানে 2 কমন নিলে 2c মাইনাস ডি, 2 কেটে গেল। এবার যেটা পড়ে থাকলো এইটা থাকলো, এটাকে আমরা কি করব, আবার ক্রস গুণ করব, মানে এইটাকে নেব এই দিকে আর এইটাকে নেব এই দিকে, মানে এ বিগুলো একদিকে আর সি ডিগুলো একদিকে। দেওয়া হলো, লেখা হলো এটা। লেখার পরে আবার যোগ ভাগ করব, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, আর এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। ঠিক একইভাবে এদিকটাও তাই, আবার ব্র্যাকেট তুলব, এই নিচেরগুলো চিহ্ন শুধু পাল্টাবে, মাইনাস এ প্লাস বি, এখানেও তাই মাইনাস সি প্লাস ডি, বাকি যা থাকবে তাই থাকবে। এই বি কেটে গেল, এই এ কেটে গেল, এই ডি কেটে গেল, এই সি কেটে গেল। পড়ে থাকছে 2a বাই 2b, এখানে 2c বাই 2d, 2 কেটে গেল সব, তাহলে পড়ে থাকবে a বাই বি সমান সমান c বাই ডি। এখান থেকে আমরা লিখতে পারি a/b সমান সমান c/d। 10-এরটা, 10-এর 1 নম্বর অঙ্ক। কি বলেছে, একটা দেওয়া আছে, এটা সমান সমান এটা সমান সমান 1। আমরা কি করব, এখান থেকে দেখাতে বলেছে 1/1 প্লাস এ সমান সমান 1/1 প্লাস বি সমান সমান 1/1 প্লাস সি, এটা দেখাতে বলেছে। আমরা যেটা দেওয়া আছে ওটা লিখলাম। এতক্ষণ কি করছিলাম, এটাকে কে ধরছিলাম, এটা আর কেটা ধরা লাগবে না, কারণ এখানে দেখো 1 বলেই দিয়েছে। তাহলে একই রকম হবে, এ স্কয়ার মানে কি হবে,
এই 1 ইন্টু বি প্লাস সি, তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার সমান সমান বি প্লাস সি, এটা মানেও হচ্ছে। তারপরে এবার আমরা দেখো এ স্কোয়ার সমান সমান কী হচ্ছে বি প্লাস সি, এবার আমরা এই এর সাথে আমরা এ যোগ করব দুদিকেই উভয় পক্ষে, তাহলে এ প্লাস এ স্কোয়ার সমান সমান এ প্লাস বি প্লাস সি। এইটা থেকে যদি আমরা এ কমন নিই, পড়ে থাকছে 1 প্লাস এ ইন্টু 1 প্লাস এ সমান সমান এ প্লাস বি প্লাস সি, এটা রেখে দিলাম। ঠিক একইভাবে এই মাঝেরটা থেকে পাবো বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ, দেখো বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ লিখেছি। তাহলে দুদিকে যদি বি যোগ করি, তাহলে বি প্লাস বি স্কোয়ার সমান সমান বি প্লাস সি প্লাস এ, এখান থেকে বি কমন নিলে এটা হচ্ছে সমান সমান বি প্লাস সি প্লাস এ। একইভাবে এই লাস্টেরটা থেকে পাবো সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি। দুদিকে আবার সি যোগ করব, সি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ প্লাস বি, সি কমন নিলাম, 1 প্লাস সি সমান সমান সি প্লাস বি প্লাস এ। দেখো এবার যেটা দেওয়া আছে ওটাকে টুকলাম, তে এই লব আর হরে দুটোকেই এইটার প্রথমটাতে এ দিয়ে গুণ করছি, দ্বিতীয়টা লব আর হরে বি দিয়ে গুণ করছি, আর 3 নম্বরটায় সি দিয়ে গুণ করছি। তাহলে ওপরে তো এ আছে, কিন্তু এই নিচের এই মানটা আমি একটু আগেই বের করলাম যে এ ইন্টু 1 প্লাস এর মান কত, এ প্লাস বি প্লাস সি। এইখানে আমরা এ প্লাস বি প্লাস সি বসিয়ে দিলাম। ঠিক একই রকম এই ক্ষেত্রে এটার মান বি প্লাস সি প্লাস এ বসিয়ে দিলাম, আর এটার মানও সি প্লাস এ প্লাস বি বসিয়ে দিলাম। দেখো তিনটের নিচেতেই কিন্তু এ প্লাস বি প্লাস সি আছে, তাই লসাগু কত, এ প্লাস বি প্লাস সি। আর ওপরে কি, এখানে এ, এখানে বি, আর এখানে সি, দুটো তো একই জিনিস। এটা যদি কেটে দিই তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1, 10-এর 1 হয়ে গেল। এবার আমরা 10-এর 2 নম্বর অঙ্কটা করব। 10-এর 2 নম্বর অঙ্কটা পুরো আগের মতো একদম সেম অঙ্ক। আমরা এটা প্রশ্ন আর বলছি না, যখন অঙ্কটা টুকেছি এটা সমান সমান 1 দেওয়া আছে, তাহলে এটা বাই এটা সমান সমান এটা বাই এটা সমান সমান এটা বাই এটা সমান সমান 1। এখান থেকে পাবো এক্স স্কোয়ার সমান সমান বিওয়াই প্লাস সি জেড হলো। এবার এইটাতে এক্স স্কোয়ার আছে, তাই আমরা কি করব, দুদিকেই এক্স স্কোয়ারের সাথে এ এক্স যোগ করব, দুদিকেই আমরা এ এক্স যোগ করলাম, উভয় পক্ষে এ এক্স যোগ, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস এ এক্স সমান সমান বিওয়াই প্লাস সি জেড প্লাস এ এক্স। পরেরটা একই রকমভাবে এখান থেকে যদি পাই, এটা যেমন এক্স স্কোয়ার সমান এটা পেয়েছি, এখান থেকে কি পাবো তাহলে, ওয়াই স্কোয়ার সমান সমান সি জেড প্লাস এক্স, আর এখান থেকে পাবো জেড স্কোয়ার সমান সমান এ এক্স প্লাস বিওয়াই। এইটার তো দুদিকে এ এক্স যোগ করেছি, তাহলে এই ওয়াই স্কোয়ারের দুদিকে কি করব, বিওয়াই যোগ করব, তাই লিখছি উভয় পক্ষে বিওয়াই যোগ করলাম, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস বিওয়াই, আর এখানে সি জেড প্লাস এ এক্স প্লাস বিওয়াই। আর লাস্টেরটা কি, যেহেতু জেড স্কোয়ার মানে এ এক্স প্লাস বিওয়াই আছে, তাহলে আমরা এর দুদিকে সি জেড যোগ করব, তাহলে আমার এইটা দাঁড়াচ্ছে। এবার অঙ্কটা টুকলাম, যেটা দেওয়া আছে এই যে লাস্টে যেটা প্রমাণ করতে হবে, এর বাঁ দিকটা আমরা টুকলাম, টুকে কি করব, প্রথম রাশির লব আর হরে এক্স দিয়ে, দ্বিতীয় রাশির লব আর হরে ওয়াই দিয়ে, আর তৃতীয় রাশির লব আর হরে জেড দিয়ে গুণ করে পাই। তাহলে এখানে কী হবে, যদি এক্স দিয়ে গুণ করি, ওপরে হবে এক্স আর নিচে এ এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে হবে বি ওয়াই, এখানে সি লিখেছি ভুল করে, এইটা হবে ওপরে হবে বি ওয়াই, এটা হচ্ছে বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর লাস্টেরটা সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। এবার এই নিচের মানটা ওপরের থেকে আমরা বসিয়ে দেবো 1 নম্বর থেকে, এই যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স মানে কি, এইটা বসিয়ে দিলাম, তিনটেতেই বসিয়ে দেবো, এখানেও বসিয়ে দিলাম, এখানেও বসিয়ে দিলাম, এখানেও 3 নম্বর থেকে বসিয়ে দিলাম। দেখো সকলের নিচে দেখো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেডই আছে, তো লসাগু কী হবে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, আর উপরে এ এক্স বিওয়াই সি জেড, এটা কেটে গেলে অ্যান্সার হবে 1, অ্যান্সার হলো 1। তাহলে আমরা বলতে পারি অতএব এটা সমান 1 প্রমাণিত। ঠিক আছে, 10 পর্যন্ত অঙ্ক হয়ে গেল। আমরা নেক্সট ভিডিওতে 11 থেকে বাকি যতদূর করা যায় ততদূর করব।